সম্প্রতি ধর্ষণ ও নারীদের নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে গ্রেফতার হয়েছেন শ্রীশান্ত রায় নামের বুয়েটের এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িক বহিষ্কারও করেছে। অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে তিনি নাকি নারীদের সম্পর্কে অশালীন মন্তব্য ও ধর্ষণের স্বীকারোক্তি দিয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে নতুন করে আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটের নাম। আমরা অনেকেই হয়তো জানি না রেডিট কি, কিংবা এটি কিভাবে কাজ করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 2005 সালে যুক্তরাষ্ট্রের স্টিভ হাফম্যান ও অ্যালেক্সিন ওহানিয়ান প্রতিষ্ঠা করেন রেডিট। এটি মূলত এক ধরনের অনলাইন কমিউনিটি প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা নানা বিষয়ের উপর আলোচনা, ছবি, ভিডিও বা লিংক শেয়ার করতে পারেন। ফেসবুকের মতো এখানেও পোস্টে মতামত জানানো যায়, তবে কোনো পোস্ট পছন্দ হলে আপভোট আর পছন্দ না হলে ডাউনভোট দেওয়া যায়। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে ছদ্মনামেও অংশ নেওয়া যায়, ফলে অনেকে পরিচয় গোপন রেখে মুক্তভাবে মত প্রকাশ করতে পারেন। বর্তমানে বিশ্বজুড়ে রেডিটের সক্রিয় ব্যবহারকারী প্রায় 11 কোটি। যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের তরুণদের মধ্যে এটি বিশেষভাবে জনপ্রিয়। এই সামাজিক প্ল্যাটফর্মটির আয়ও ভালো। 2024 সালে প্রথম 6 মাসে রেডিটের আয় হয়েছিল প্রায় $89 কোটি। এই প্ল্যাটফর্মটির বাজার মূল্য $3000 কোটি ডলারেরও বেশি। সারা বিশ্বের মানুষের কাছে এই সামাজিক প্ল্যাটফর্মটি জনপ্রিয় হলেও বাংলাদেশে এটি এখনো তুলনামূলক অপরিচিত। সিমিলিয়ার ওয়েবের জরিপে দেখা গেছে বাংলাদেশের শীর্ষ 50 জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের তালিকায় রেডিটের নাম নেই। 2019 সালে পর্নোগ্রাফি ও জুয়া বিষয়ক কন্টেন্টের অভিযোগে বাংলাদেশে রেডিট অস্থায়ীভাবে বন্ধ ছিল। বর্তমানে এটি চালু থাকলেও ব্যবহার সীমিত। সায়েম আক্তার, ডেইলি সান।